আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমাকে কমেন্টে অনেকজন অনেক কমেন্ট করছে যে আপনি কি ভিডিও করেন না পার্শ্ববর্তী কোনো কাজ করেন? তো আমি বলতে চাইতেছি যে আমি কাজ করি কি বইসা থাকি সেটা তো আপনাদের একটা ভিডিওর ভিতর দেখে দেখাইছিলাম। তো আপনার হয়তো বা সেই ভিডিওটা আপনার হাতে যায় নাই বা দেখেন নাই। তো আজকে তার জন্য আমি কি কাজ করি না করি সেটা আপনাদের মাঝে আজকে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো সবাইকে বলা আছে যে আমরা দুজনই হাজব্যান্ড আর ওয়াইফ, দুজনেই। আমার ওয়াইফ ঘরে গৃহিণী আর আমি কারখানার একটা ছোটখাটো জব করি। তো আজকে ঈদের আর 2-3 দিন বাকি। তো আমাদের কারখানা হয়তো বা 2-1 দিনের মধ্যে বা আজকে বন্ধ হয়ে যাবে। তো দেখতে থাকুন আমি আজকে কি কাজ করি না করি, কোথায় যাই, কি করি না করি। তো সঙ্গে থাকুন। ধন্যবাদ। তো এই হলো আমাদের বড় ভাই। বড় ভাই মানে আমগো উস্তাদ। তারা তাদের থেকে আমরা কাজ কাম শিখছি বা করতেছি। আজকে মনে করেন যতটুকু বাচ্চা কাচ্চা নিয়ে চলতেছি ফিরতাছি, এরাই কাজ কাম শিখাইছে আমাদের। এক কথায় বলা যায় ছোটকাল থেকে আমরা এনাদের কাছে কাজ কাম শিখছি। তো উস্তাদ, কি কাম করতাছো? এই যে ইত্যাদি সবাই পর্দার মাল করতেছি। আহ পর্দার মাল আহ মানে বাসা বাড়িতে যে পর্দাগুলা লাগে ওইগুলা না? আলনা গেটে আহ এসবের দাম হচ্ছে কত পিস অর্ডার দিছে ওস্তাদ? এই যে 1000 পিস অর্ডার। 1000। তো এই যে এই মালগুলা ওস্তাদের ছিদ্র করতেছে, এগুলো হলো আপনার। এই যে এই জিনিসটা হবে, এই জিনিসটা বসবে, এই জায়গায় পর্দা আহ করবে। তো এই হলো আমাদের আরেক ওস্তাদ, তার নাম হলো মোহাম্মদ লিটন। তো ঈদের আর একদিন বাকি। তো আজকে আমাদের কারখানা বন্ধ হয়ে যাবে। তো চাচা অনেক দিন ধরে এই মহাজনকে বলতেছে যে ভাই আমার ঘরের জন্য একটা সোফা বানাবো। তো কাজের অনেক প্রেশার আছিল। তো এই জন্য মনে করেন আপনার সোফাটা আর বানানো হয় নাই। তো সে সবকিছু কইরা রাখছে। তো আজকে আমাদের আবার বলতেছে যে আয়াত, সোফাটা আজকে বানাই নিয়ে যেতে চাইতেছি, কি কি করছ? তা আমরা বললাম যে অনেক দিন ধরে তো জিনিস কইরা ফালায় রাখছো, তো আজকে কমপ্লিট কইরা নিয়ে যাও। তা আমার কয় তাহলে আমার একটু হেল্প কর। তা আমি ওই ঘরে ছিলাম, ওই ঘরের থেকে আবার এই ঘরে নিয়ে আসছে। তো আবার অর্ধেক কাজ কইরা রাখছে। তো মহাজন বলছে যে আপনি কাজের ফাঁকে ফাঁকে যখনই পারেন তখনই কইরা নিয়েন, কাজ বন্ধ করে না, তাহলে আবার আমার কাজের ব্যাঘাত ঘটবো। তো সে আবার আমাকে বলতেছে কয় কি, তোর বেশি কিছু করা লাগবে না, তুই এই অ্যাশগুলা ওয়ার্লিং করে দে। তা আমি তার সাথে, তো দেখতেই পারতেছেন যে ওয়ার্লিং করতেছি। তো যখনই ঘরে কোনো টুকটাক, এই কিন্তু মিস্ত্রি এই সব করতে পারে, কিন্তু হ্যাঁ যায় জিনিসটা ভালো মতো ধরলে জিনিসটা সুন্দর হয়। তা আমরা দেখা যাক ছেলেরা করলে দেখা যায় আমরা তাড়াহুড়া করুন, তো এর জিনিস সুন্দরভাবে করতেছে। তো দেখতে তো পারতেছেন, তো সোফাটা মাগনা নাই, মহাজনের থেকে দাম দিয়ে নিছে। হয়তো বা যেহেতু এটা কিনতে গেলে হয় 7-8 হাজার টাকা পড়তো, তো এই কিনতেছে হয়তো 4-5 হাজার টাকা দিবে। বাদ বাকি যা আছে মনে করেন, যা দেখতেছেন সবই মনে করেন টুকরা টাকরি পাইপে জোড়া দিয়া এই তারপরে এই জিনিসটা কমপ্লিট করতেছে। তো আহ, আর আপনারা যদি বানাতে চান তাহলে আমার এই যোগাযোগ করেন, আপনাদের নাম্বার দিয়ে দিন, কমেন্টে জানায়েন, বিস্তারিত জানেন যদি আপনাদের ভালো লাগে, যদি বানাতে ইচ্ছুক হয়। তো আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের নাম্বার, তারপর আমাদের কারখানার ঠিকানা এগুলো দিয়ে দেব। আরও অনেক কিছুই হয়, দেখা যায় আপনাদের যদি কেউ নিজস্ব বাড়িঘর থাকে, জানলা, দরজা, তারপর গেট, তারপর সিঁড়ি, এগুলো সব কাজই করি। আর আমাদের মনে করেন এটা তো মনে করেন ছোট কারখানা না, আমাদের এটা হলো একটা বড় ফ্যাক্টরি। এটা হলো আমার বসের এই বাড়ির নিচেই পুরা ইয়া করতে হবে। তো এক এক কারখানায় মনে করেন আজকে প্রায় আমি কাজ করি প্রায় 16 বছর।
তো 16 বছর ধরে চাকরি করি, তো ওই হিসাবে আমরা মনে করেন অনেক কিছুই দেখা যায় যেটা লাগে আমাদের ফ্যামিলি ঘরের জন্য যেটা লাগে আমরা নিয়ে আসি বানায়া, ঠিক আছে। তারপরে আবার যদি কোনো কাজ কাম থাকে আমাদের কাছে ওইটা আমরা বসের দেই, না যে বসে কাজটা কইরা দেয়, আমরাই করি, কিন্তু বসের কাজটা নিয়ে বসের কাজটা আমাদেরই বোঝা যায় যে তখন যেহেতু নিজস্ব লোক তোরাই কর, তা আমরা কইরা দিই। তো আপনাদের যদি কারো কিছু লাগে বা কোনো কিছু বানাইতে ইচ্ছুক থাকেন আপনারা, তা আমাদের জানাইবেন। তো এই বলতেছি, তো হয়ে গেছে গা প্রায়, এই নিচের 2টা টানা লাগাইলে আর ভিতরে সে ফোম বসাইবো, তো এই জন্য কাঠের জন্য নিচে ফ্ল্যাট বার লাগাইছে। এখন জ্বালাটা কমপ্লিট হইলেই তারপরে মনে করেন চলে যাব এখন আবার আমার কাজে। তা আমার হলো আবার 12 রকমের কাজ, দেখা যায় এখানে কতক্ষণ করি, ভিতরে আবার অন্য লেদের কাজ করতে হয়, আবার পালিশে কাজ করতে। চাচার সোফাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আসছি আবার আরেক কাজ করতে। তো এই যে দেখতেছেন একটা লোহার টুকরা, তো এটা হলো এটার নাম হলো একটা লোহাই, কিন্তু এটা দিয়ে একটা ম্যান্ডেল বানাইতে হইব। তো এইগুলো যে যারা ডাইসের কাজ কাম করে তো তাদের লাগে। তো আমাদের মহাজন এগুলো আমাদের আবার কেটে তারপর আমাদের এরকম বানাইতে দেয়। তো বানাইতে দেয়, এইগুলোর পরিশ্রম আছে, পরিশ্রম মানে এগুলা যখন কাট, তখন এটার থেকে একটা গরম একটা লোহার ছোট ছোট দানার মতো বের হয় ছিটে, ওই যে দেখতেছেন যে সামনে টুকরো টুকরো পড়তেছে। তো এইগুলো মনে করেন আর কোনো জায়গা পাইবো না, যে হয়তো বা পায়ের চিবিতে পড়বো, আর না হলে চোখের পাপড়ির উপরে পড়ে। তো পড়লে মনে করেন লগে লগে ওই জায়গাটা পুড়ে যায়। তো অনেক সেফটিভাবে এই কাজটা করতে হয়। তো কাজটা করতেছি আর আমি ক্যামেরা ধরতেছি, তো দেখতেই পারছেন এক হাতে কাজ করতেছি আর এক হাতে ক্যামেরা ধরে রাখছি। তো দেখতে থাকুন যে কি হয় এটা দিয়ে। তো আপনাদের দেখানোর জন্যই আমি আজকে এত কষ্ট করে এই জিনিসটা করতেছি, দেখি আপনাদের ভালো লাগে কি না। তো ভাই ইউটিউবের যে অ্যাকাউন্ট আমি করছি সেটা আমার প্রফেশনাল কিছু না, এটা আমি শখের বিষয়ে করতেছি আমার ওয়াইফ এবং আমি করতেছি, দেখতেছি যে যে কিছু করতে পারি কিনা। অন হইলেও সই, না হইলেও সই, কিন্তু ওই যে ইউটিউবিং করতেছি দেখা যে আমি চাকরি ছাইরা দেবো, চাকরি করুম না, এরকম কোনো কথা নাই। তো এটা যদি কেউ বুঝা থাকেন বা ভাইবা থাকেন, সেটা একটা ভুল ধারণা আপনাদের। মানুষের শখ আহ্লাদ বলতে অনেক কিছুই থাকতে পারে। তো এই জন্যই মনে করেন আমার বউ মনে করেন আমাকে অনেক হেল্প করে, যে একটা চ্যানেল খুইলা যে দেখো যে নিজেরা কিছু করতে পারো না। আর বিশেষ করে ওই যে বিল্লাল, ফ্রেন্ডস উইথ ব্লগ বিল্লাল, তারপর এই যে এসআর ড্রিম লাইফ রাজ ভাই, এরা আমাদের মানে একটু বেশি মানে আমাদের বলছে যে এরকম কইরা লাভ নাই, তাই এটা কইরা দেখেন যে কিছু করতে পারেন কিনা। একটা চ্যানেল খারাপ হইলে আপনাদের নাম হইব, বা আপনারা 10 জন মানুষ চিনবো, ভিউয়ার্সরা আপনাদের চিনবো। তো সেটার জন্য আমার ওয়াইফ তো আমার সামনে পাশে আছেই, ও আমাকে যথেষ্ট পরিমাণে করতেছে হেল্প। তো আমার কিন্তু এই কোম্পানিতে বেতন অত বেশি না, দেখা যায় 14-15 হাজার টাকা পরে। তারপরে মনে করেন ঘর ভাড়া দিয়ে খাবার, তারপর বাচ্চাদের খরচ, নিজেদের সব কিছু করেও মাস শেষে দেখা যায় কিছু টাকা আমি ডিপোজিট করে রাইখা দিই। তো এর পাশাপাশি যদি কোনো একটা কিছু করতে পারি, তো সেটা একটা সামনে একটা ভালো দিক আছে, একটা মেয়ে আছে আমার, আবার আমার একটা ছেলে আছে, তো তাদের ভবিষ্যতও তো দেখতে হবে। তো সেজন্যই মনে করেন আমার কাজ করা বা ইউটিউবিং করা যাই বলে, তা আমরা দুজনেই মনে করেন খুবই পরিশ্রম করতেছি। তাহলে দেখি আপনাদের উপরে সব কিছু নির্ভর। আপনারা যদি আমাদের ভিডিও ভালো লাগে দেখবেন, না লাগলেও দেখবেন, খারাপ ভালো সেটা বলবেন যে ভাই এভাবে করেন, এভাবে ভালো হইব, এভাবে করেন, এভাবে সুন্দর হইব। তা আমরা চেষ্টা করুম আপনাদের মতোই করার জন্য। তো এই তো আজকে বন্ধ হয়ে যাইব একটু পরেই, কারখানার কাজ কাম এখন চাপায় দেব। তো বন্ধ করার দেওয়ানোর আগে তো আপনাদের সামনে সব কিছুই দেখাইতাছি বা করতেছি, তো আপনারা দেখেন। তো কাজটা এখন প্রায় হয়ে গেছে প্রায়। এই তো এখন যতক্ষণ আপনারা দেখলেন এই যে এই জিনিসটা বানানোর জন্যই এত পরিশ্রম আমার। তো এই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন,
কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।